হযরত ওসমান গনি কিছু দূর যাওয়ার পরে লোকের মারফতে আবার সবাইকে ডাকাইছেন, ভাইরে তোমরা যেও না, যেই উদ্দেশ্যে তোমরা আমার কাছে আসছিলা, তোমাদের টাকার বিনিময়ে আমার কাছ থেকে পণ্য ক্রয় করবে, টাকা পয়সা কিছুই লাগবে না, তোমরা যার যতটুকু প্রয়োজন, এই যে আমার ভান্ডারের সব তালা খুলে দেওয়া হলো, আমার যতগুলো পণ্য আছে চাহিদার থেকে বেশি নেবে না, পণ্য যতটুকু দরকার তোমরা নিয়ে না। আপনি রমজানের ভিতরে রোজা রাখতেছেন, রোজা রাখার পরেও যখনই আপনি দাড়িপাল্লা উঠাইতেছেন মাপে কম দিতেছেন, যখনই আপনি ভালো জিনিস বিক্রি করতেছেন কিছু ভেজাল জিনিস তার সাথে মিক্সার করতেছেন। রমজান রাখেন, রমজান আমরা রাখতেছি, তার মধ্যে মানুষের সাথে গালিগালাজ করতেছি। রোজার ভিতরে রোজা রাখতেছি, তারপরে আমরা মানুষকে কটু কথা বলি। রোজা রাখি, তারপরেও মানুষকে মাপে কম দেই। রোজা রাখি, তারপরে অন্যায় করতেছি। রোজা রাখতেছি, ভালোটাকে খারাপের সাথে মিক্সার করে লাভের জন্য বেচতেছি। তাহলে ওই এসি যেরকম কাজ করবে না, আমার ওই রোজা আমাকে ওই রকম কোনো কাজ দেবে না। যেই রোজা আপনাকে কোনো কাজই দেবে না, সেই রোজার থেকে আপনাকে বেঁচে থাকা দরকার কি দরকার না। যাই হোক, বলতেছিলাম সাহাবায়ে কেরাম তারাও তো লাভ বুঝতেন, তারাও দুনিয়া বুঝতেন, তারাও জান্নাত বুঝতেন, জাহান্নাম বুঝতেন, সব কিছু বুঝতেন। তারপরেও আখিরাতের পুণ্য পাওয়ার জন্য দুনিয়াকে তারা ত্যাগ করেছেন কিনা। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওয়াবা অনটন চলতেছিল। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে এত অভাব অনটন দেখা দিয়েছে, লোকেরা হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কেমনে আমাদের সামনে জিন্দেগি অতিবাহিত হবে? আমরা তো চলতে পারবো না, ফিরতে পারবো না, আমাদের এখনো অনেক জিনিসে কমতে। কিছু লোক সম্মিলিত হইয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিকের দরবারে আসিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, কেমনে হবে, সামনে কিভাবে চলবো? দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব অনটনে আমরা তো সামনে আগাইতে পারি না, আমাদের একটা সমাধান দিন। হয় আল্লাহর দরবারে আমরা হাত উঠাই, ইস্তেগফার করি, মাপ চাই, দোয়া কান্নাকাটি করি। এর থেকে যদি আল্লাহ আমাদের থেকে মুক্তি দেয়, 1 2 নাম্বার আমরা এই মুসিবতের থেকে কেমনে বাঁচবো, এই পথটা আমাদেরকে বাতলে দেন, নতুবা তো আমরা সকলেই ধ্বংসের মুখে হচ্ছি, আমরা সমূলে ধ্বংস হয়ে যাব। এর থেকে বাঁচার কোনো লাইন আছে কিনা বলে দেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বলে, সুন্দর কথা বলেছেন আপনারা, যান যান আজকে বাসায় চলে যান, আগামীকাল সকালবেলা আমার কাছে আসবেন, এই ব্যাপারে কি করা যায় দেখব। সন্ধ্যার সময় সকলকে বাড়িতে পাঠিয়ে দিলেন, সকলে বাড়িতে চলে যায়। ওই দিন রাত্রে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তী 3 নাম্বার খলিফা হয়েছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন মক্কার ভিতরে, মদিনার ভিতরে বাহিরে থেকে হাজার হাজার টন বাইরে থেকে পণ্য কিনে মদিনার ভিতরে প্রবেশ করেছে। এদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার টন টন পণ্য, খাবার সামগ্রী কিনে মদিনার ভিতরে প্রবেশ করেছে। সংবাদ যখন কান কান পর্যন্ত পৌঁছে, মদিনার সমস্ত লোকের কাছে পৌঁছে যায়, এমন খবর পৌঁছে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তোমরা আর দেরি করিও না, সকালবেলা চলে যাও। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের কাছে উসমান অনেক পণ্য নিয়ে আসে, যদি সে আমাদেরকে ন্যায্য মূল্য নিয়ে আমাদেরকে সেখান থেকে তার পণ্যটা দিত, তাহলে এই খরা মৌসুমে আমরা সেগুলো ক্রয় করে নিজেদের জীবন অতিবাহিত করতে পারতাম। লোকেরা দলে দলে হাঁটি হাঁটি পা করে ওসমানের বাড়ির দিকে ভিড় জমানো শুরু করে দিয়েছে। সকলেই ওসমানের বাড়ির দিকে আসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে, ভাইরে ওসমান, তোমার কাছে আসছি, তুমি কি মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলে, এটা আমার কি খবর আছে? তুমি কি জানো মদিনার ভিতরে এখন দুর্ভিক্ষ চলতেছে? বলতেছে, হ্যাঁ হ্যাঁ
আমার কানে এই খবর পৌঁছে গেছে, তোমরা কেন আসছো আমাকে সেটা জানাও। খলিফাতুল মুসলিমিন বলে, ভাই ওসমান রে, তোমার কাছে আমরা আসছি, তুমি যদি ন্যায্য মূল্য নিয়ে আমাদেরকে পণ্য দিতা, কি চাও? বলতেছে প্রতি কেজি অথবা প্রতি কেজিতে যদি কত টাকা নিলে তোমরা আমাকে আমাদের ফলগুলো শস্যগুলো কত টাকা মূল্যে একটা কেজি আমাদের ফল দিবা। মনে করেন 1 কেজি ফল আমাদের দিবা, এর বিনিময়ে কত টাকা তুমি চাও? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ওসমানকে এই খবর পৌঁছাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর সিদ্দিক, তাহলে শোনেন, যেই ব্যক্তি আমাকে 1 কেজির বিনিময়ে 700 স্বর্ণ মুদ্রা দেবে, তাকে আমি 1 কেজি আটা অথবা গম অথবা খেজুর দিয়ে দেব। আর 1 কেজি তখন মূল্য ছিল 1 টাকা, আর উনি চাইতেছেন কত? 700 টাকা। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। 1 টাকা দিয়ে কেনারই ক্ষমতা এখন নাই, আর উনি চাচ্ছেন 700 টাকা। এটা কেমনে কিনবে? এই কথা যখন, উনি তো মালিক, চাইতে পারে। এই কথা যখন সমস্ত মদিনার বাসিন্দারা শুনলেন, তারা নিজেদের মাথাকে নিচু করলেন। মালিক যেটা চাইছেন, সে যদি আমাদেরকে না দেয়, আমরা জোর করে তার কাছ থেকে কিনতে পারবো না, বিদায় আমাদের কি উপায়? আমরা এখান থেকে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই বলে সেখান থেকে সেই ব্যক্তিরা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরত ওসমান গনি কিছুদূর যাওয়ার পরে লোকের মারফতে আবার সবাইকে ডাকাইছেন, ভাইরে তোমরা যেও না, যে উদ্দেশ্যে তোমরা আমার কাছে আসছিলা, তোমাদের টাকার বিনিময়ে আমার কাছ থেকে পণ্য ক্রয় করবে, টাকা পয়সা কিছুই লাগবে না, তোমরা যার যতটুকু প্রয়োজন, এই যে আমার ভান্ডারের সব তালা খুলে দেওয়া হলো, আমার যতগুলো পণ্য আছে চাহিদার থেকে বেশি নেবে না, পণ্য যতটুকু দরকার তোমরা নিয়ে নাও। প্রত্যেকটা ব্যক্তি দুর্ভিক্ষের সময় যত হাজার হাজার টন খাবার নিয়ে আসছিলেন, সকলেই তাদের চাহিদা অনুযায়ী নিয়ে নিলেন। এখন একটু আগে চাইলেন 700, আবার এখন দিতেছেন ফ্রি। প্রশ্ন আসে কি আসে না? একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি তাকে প্রশ্ন করেন, কিছুক্ষণ পূর্বে সে তো আমাদের কাছে টাকা ছাড়া, 700 টাকা ছাড়া, 700 স্বর্ণ মুদ্রা ছাড়া আমাদেরকে 1 কেজি গম দেবে না, আর এখন উনি আমাদেরকে টাকা ছাড়াই দিতেছেন, কারণ কি? হযরত ওসমান গনি বলেন, আমি তো ওই ব্যক্তিকে পণ্য দিচ্ছি যেই ব্যক্তি ওয়াদা দিয়েছেন 1-এর পরিবর্তে আমি 700 দেব। কত দেব? 700 দেব। আমি তো তাই করতেছি। আমি কেন করতেছি? আমি তো তাদেরকে একটা দিচ্ছি মাত্র। এটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটার বিনিময়ের আমাকে 700 করে আমার আমলনামায় দেবেন। সুবহানাল্লাহ। আমি দিচ্ছি 1-এর, কিন্তু মালিক আমাকে সেটা ঘুরাই ফিরে 700 পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ দেওয়ার পরে 2 দিন পরে খাবের ভিতরে দেখেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইবনে আব্বাস এই তার দানের ঘটনা 2 দিন পরে স্বপ্নে দেখতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেছেন ইবনে আব্বাস যাচ্ছেন, রাসূলও যাইতেছেন। কিছু তো দূরত্ব থাকার পরে ইবনে আব্বাস রাসূলকে দেখে বলতেছে, আল্লাহর হাবিব, বহুদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম। মানে রাসূল তো ইন্তিকাল করেছে, বহুদিন পর আপনাকে সাক্ষাৎ পাইলাম, আমাদের কিছু আরজি আছে, আপনাকে পেশ করব। আপনি যদি একটু সময় দেন, আপনাকে দেখতে চাই, আপনাকে বহুদিন হলো দেখি না, মনের শান্তি নিবাবো, আমরা একটা আয়েশ আরাম করব, আপনার সাথে কথোপকথন আছে, আপনাকে দেখতে চাই, যদি আপনি একটু সময় দেন, আপনি একটু যদি দাঁড়ান, আপনার সাথে কিছু কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে সম্বোধন করে, ভাই আব্বাস,
আমার দাঁড়ানোর সময় নাই, আমি তাড়াতাড়ি যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন, ও আল্লাহর হাবিব, ও আমার দোস্ত, চলে যান তাড়াতাড়ি। ওসমান দেখেন না কত বড় নেকির অধিকারী হয়েছে। মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, নিজে বহু দূর থেকে হাজার হাজার টন খাদ্য ক্রয় করে নিয়ে আসছে মদিনার ভিতরে, সেটা বিক্রি করে মুনাফা অর্জন করার জন্য, লাভ হওয়ার জন্য সেগুলো বিনামূল্যে আমার রাস্তায় সাদাকা করে দিয়েছে, আমার রাস্তায় দান করে দিয়েছে। এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওসমানকে জান্নাতের ভিতরে কি দিচ্ছি সেটা একটু দেখে আসেন। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আর কার বিলম্ব করবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর থাকতে পারি নাই, আমি জলদি যাচ্ছি। আল্লাহ তাআলা ওসমানকে জান্নাতের ভিতরে কি নাজ ও নিয়ামত দিয়েছে। যে ব্যক্তি গরিব দুঃখীর মাঝে, অভাব অনটনের মাঝে নিজের সম্পদগুলো বিলিয়ে দিয়েছে, ওয়াকাদারে সাদকা করে দিয়েছে, দান করেছে, তার বিনিময়ে কি সম্পদ পাইল সেটা দেখার জন্য আমি যাচ্ছি। আমি যদি তোমার কানে কথা শুনি, তোমার সাথে দেখা করি, তাহলে সেই নিয়ামতগুলো দেখা আমার জন্য দেরি হয়ে যাইবে। এই জন্য আমি আর দেরি করতেছি না, আমি এখন তোমার সাথে কথা বলতে চাই না। আমি চাই ওসমানকে আল্লাহ তাআলা যেই নাজ নিয়ামত দিয়েছে সেই নাজ নিয়ামত দেখার জন্য আমি যাচ্ছি। ওসমান কি আমার মতো, আপনার মতো বুঝতেন না? হ্যাঁ হ্যাঁ, ওসমান সব কিছু বুঝতেন, সব কিছু জানতেন। তারপরেও দুনিয়াকে বিসর্জন দিয়ে কোনটা ধরছেন বলেন? বলেন, আখেরাতকে ধরছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে প্রাধান্য দিয়েছেন, আখেরাতকে ধরছেন। ক্ষণস্থায়ী জিন্দেগি লাথি মেরেছেন, আখেরাতের জিন্দেগিকে পাকড়াও করেছেন, ধরেছেন। আমরা দুনিয়ার ভিতরে পুরা উল্টা, আখেরাতকে লাথি মেরে দুনিয়ার পিছনে দৌড়াই। আরে বাবা, একজন মানুষ যদি তার নিজের ছায়াকে কিয়ামতের আগ পর্যন্ত ধরতে নেয়, ধরতে পারবে? মনে করেন এই যে আমি দাঁড়াইছি, আমার ছায়া এদিকে, আমি যদি এই ছায়াকে ধরতে নেই, ধরতে পারবো? কিয়ামতের আগ পর্যন্ত আমি আমার নিজের ছায়াকে ধরতে পারবো না। কিন্তু যখন আমি আমার ছায়াকে ত্যাগ করে যখন অপর দিকে চলতে থাকবো, আমার ছায়া আমার পিছে যাবে কি যাবে না? ঠিক দুনিয়া ওই রকম, দুনিয়াকে লাথি মেরে যখন আমি আল্লাহকে ধরতে নেব, আল্লাহ যদি আবার হয়ে যায়, তাহলে তো দুনিয়ায় আমার, যেই আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, যেই আল্লাহ আমাকে পড়াচ্ছেন, যেই আল্লাহ আমাকে কথা বলার বাক শক্তি দিয়েছেন, যেই আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, যেই আল্লাহ দেখার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, সব কিছু দিয়েছেন বিনা সার্ভিস, বিনা চাওয়া, বিনা দরখাস্তে সব কিছু দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি এগুলার ভিতরে একটা জিনিসের হিসাব আমার কাছে, আপনার কাছে চায়, দিতে সক্ষম না অক্ষম? তো ওসমান দুনিয়ার সবকিছু বুঝতেন, সব কিছু জানতেন, তারপরেও দুনিয়াকে লাথি মেরে আখেরাত ধরছেন। আমরাও তো দুনিয়াকে লাথি মেরে যখন আখেরাতে যাব, আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়ার আর কোনো জিনিসের দরকার নাই। আর যদি আমরা দুনিয়াকে ধরতে নেই, আখেরাতকে বরবাদ করে দেই, তাহলে আমার পূর্বে আমার দাদা এক সময় আমার বাড়ি রাজত্ব করছেন। দাদা কিন্তু আজকে আমার বাড়িতে নাই, দাদার জায়গাগুলো পড়ে আছে, দাদার ঘরগুলো পড়ে আছে, দাদার কারখানাগুলো পড়ে আছে, সব পড়ে আছে, কিন্তু দাদা কিন্তু নাই। এক সময় বাবা আছে, বাবাও থাকবে না, বাবার বাড়ি ঘর যা আছে সব ফেলে দিতে এক সময় বাবা রিক্ত হস্তে খালি হাতে চলে যাবে। আবার এক সময় আমি রাজত্ব করব, আমার বাড়ি ঘর আমি সুন্দর করে সাজাবো। কিছুদিন পর আমার সন্তান এসে বলবে এই বাড়ির মালিক আমি, আমাকে লাথি মেরে দুনিয়ার থেকে আসবে। তার সন্তান আসছে, তাকেও বিদায় করবে। তাহলে যেই দুনিয়ার জন্য আবার 60 থেকে 70 বছর সম্পদ ব্যয় করলাম দুনিয়াকে ধরার জন্য, ওই দুনিয়া আমাকে লাথি মেরে দিয়েছে কি দেয় নাই? রাসূল বলেন, একজন বান্দা যখন সাদকা করে সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাতে পড়ে, তারপরে সেখান থেকে ফকির মিসকিন যাদের উদ্দেশ্য করে দেয় সেটা তার কাছে যায়। আমি সর্বপ্রথম আমার যেই দানটা করি সেটা রব্বে কারীমের হাতে আসে, আল্লাহ তাআলা ওই সাদকার কারণে তাকে বারাকাত দান করে। আমরা মনে করি 1
100 টাকার ভিতর থেকে 50 টাকা আমি সাদকা করলাম, 50 টাকা কমে গেল। এটা আমাদের চাক্ষুষে দেখা যে 50 টাকা আমার থেকে মাইনাস হয়ে গেল। কিন্তু এই সাদকা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গায় 50,000 টাকা আমার বাইর হয়ে যাওয়ার রাস্তা হয়েছিল, ওই মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। রাস্তা দিয়ে বের হয়েছেন, সিএনজি এসে টাকের সাথে লেগে গেছেন, ভাগ্যক্রমে ওই সিএনজিতে আপনি ছিলেন। সামনে যিনারা আসলে ওনার চাপটা হয়ে গেছে, পিছনে যিনি আছেন কোনো মতো পার পড়তে উঠে গেছে। as-sadqatu taruddul bala wa tazidu fil umar, সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন, হায়াতের মধ্যে বারাকাত দান করেন। দান সাদকা যত করব আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত বৃদ্ধি করবেন। আর হায়াত বৃদ্ধি পাইলে আমি বেশি বেশি ইবাদত করতে পারবো, রোজা রাখতে পারবো, হজ করতে পারবো, যাকাত দিতে পারবো, পিতা মাতা খেদমত করতে পারবো, ছেলে সন্তানকে মানুষ করার জন্য নিজের অর্থ ব্যয় করতে পারবো, সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারবো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে পারবো, মানুষের সাথে ভালো ব্যবহার আমি করতে পারবো। হায়াত কম, মানুষের সাথে কথা বলতে পারবো না, আগেই আমার বিশ্বাস শেষ হয়ে যাবে। এই জন্য সাদকার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-sadqatu taruddul bala wa tazidu fil umar। বেশি বেশি দান সাদকার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন দান সাদকার ব্যাপারেই আমাদের বেশিরভাগ কার্পণ্যতা হয় কি হয় না বলেন? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, as-sakhiyu qaribun মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করে এবং দোজখ হইতে দূরত্ব সৃষ্টি হয়। যেই ব্যক্তি দান সাদকা করে ওই ব্যক্তি আল্লাহর নিকটতম হয় এবং জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি হয় তার কোনো টেনশন থাকবে? আমরা মা বোন যারা আমাদের ভিতরে মা বোন যারা রান্না বান্না করেন, খাবারের পাতিল তৈরি করেন, ওনারা চুলার পারে যখন যায় আগুনের নিকটতম যত হয় ওনারা ঘামে বেশি নাকি? আগুনের কাছে যতই যায় তাদের গরমত্বের কারণে শরীর ঘামতে থাকে। তো জাহান্নাম যদি দূরে সরে যায় আমার টেনশন থাকবে, আর জাহান্নাম যদি কাছে আসে আমাদের উপায় থাকবে কি বলেন? উপায় নেই। দান যত করব এর যাজা খায়ের আল্লাহ তাআলা, আমরা যখন হাদিসের মধ্যে এরকম আসছেন, যারা আমরা আপনারা যারা সাদকা করি এটাকে আমরা যেরকম গরু ছাগল লালন পালন করে বড় করি, আল্লাহ তাআলা আমি যদিও দিয়েছি 1 টাকা, এটাকে আল্লাহ তাআলা লালন পালন করে বড় আকারে করে কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত করে। আমি তখন আমার আমল দেখে আফসোস করব। কেমন আফসোস করব? তা আল্লাহ এই অপরাধ করে আজকে হাসরবাসীর সামনে অন্যের আমল এখানে স্তূপ করে দিয়েছেন, আবার বলতেছেন এটা তোমার। আল্লাহ আমি তো গুনাহ করেছি, আবার অন্যের ইবাদত আজকে নিয়ে আরো মার খাবো? পারবো না। আল্লাহ আল্লাহ বলবে, না রে বান্দা, এটা তো তোরই। তুমি অমুক সময় মসজিদে টাকা দিয়েছো, মসজিদে টাকা দিয়েছো, মাদ্রাসা নির্মাণ করেছো, পুল বানাই দিয়েছো, মানুষের জন্য বিশ্রামাগার বানাই দিয়েছো, ঠান্ডার পানি ব্যবস্থা করে দিয়েছো, টিউবওয়েল নির্মাণ করে দিয়েছো, সেখানে মানুষ তোমার টিউবওয়েল থেকে পানি পান করে আত্মতৃপ্তি হয়েছে। এই যে সাদগায়ে জারিয়া যে কাজগুলো করে গেছো, সাদগায়ে জারিয়া করে গেছো, এটার আমলনামা তুমি আজকে পাইতেছো। নেক্সট সন্তান তৈরি করছো, নেক্সট সন্তান তোমার যে ইবাদতগুলো করতেছে সেটা তুমি কবরে বসে বসে পাইতেছো। আমাকে আপনাকে সাধারণ মানুষকে, ফকির হোক মিসকিন হোক কোটি টাকার মালিক হোক যেই তবকার হোক না কেন, প্রত্যেকের জন্য যেই 3 খানা কাপড়, একজন ধনী মানুষের জন্য যেই 3 খানা কাপড়, একজন ফকিরের জন্য 3 খানা কাপড়। তাকেও যেই মাটির ঘরের ভিতরে বেষ্টনী করা হবে আমাকেও সেই জায়গায় বেষ্টনী করা হবে। তাকেও যেই হুজুর জানাজা পড়াবে আমাকেও ওই রকম একজন হুজুর দিয়ে জানাজা পড়াবে। তার জানাজায় কিছু লোক বেশি হইতে পারে, আমার জানাজায় কিছু লোক কম হইতে পারে। তার কবরস্থান যেখানে দেওয়া হবে 3.5 হাত জায়গা, আমাকেও সেই 3.5 হাত জায়গা নেবে। তার এবং আমার মাঝে বেশ কম কি? বেশ কম ওইটাই হবে যদি সেই ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারে, আমল নিয়ে যেতে পারে, সেই ব্যক্তি হবে সফল কাজ। দ্বীনি জামাত তবলিগওয়ালা ভাই যারা চলাফেরা করেন, আমি সব যাচ্ছেন তো সাথীরা যারা আছেন পায়দল সাপোর্ট গাট্টি পোস্তা মাথায় নিয়ে যাচ্ছেন, প্রত্যেকের মাথা থেকে ঘাম পায়ে পড়তেছে। রাত্রির বেলা মরুভূমির ভিতরে আমি সব তাদের মামুরদেরকে সম্বোধন করে, ভাই
আমরা যেই পথে যাচ্ছি এই পথের ভিতরে যা পড়তেছে এখান থেকে তোমরা কিছু সংগ্রহ করে নিয়ে যাও, এই কথা বলছেন। তো কিছু কিছু মামুর সম্বন্ধে হুজুর নিলে লাভ কি? যারা হুজুর বলতেছেন, আমির সাহেব বলতে যারা নেবে নেওয়ার পরে তারা আফসোস করবে, আর যারা নেবে না তারাও আফসোস করবে। এখন ঘাট তারা কিছু লোক থাকে কি থাকে না, ওনারা বলতেছে হ্যাঁ রে কয় কি, যদি এখান থেকে নিয়ে যাই তাও আফসোস করব, আর যদি না নেই তাও আফসোস করব। কিছু কিছু মামুর এরকম যে আমির সাহেব বলছেন নিয়ে যাই আফসোস করে করব, ওনারা কিছু ওখানে যা ছিল বালি একটা রুমালের ভিতরে উঠাইয়া নিয়ে নিতে, আর কিছু কিছু ব্যক্তি বলতে ধর নিতে বলছে আমির সাহেব, দেখি কি আফসোস করছে। আমির সাহেব গন্তব্যতে পড়ছেন, মঞ্জিলে বসে নামাজ পড়ছেন, সকালবেলা ফজরের সময় ওই সাথীদের মশারায় বসে বলতেছেন, ভাইরে গত রজনীতে আমরা ওই মাঝপথে যে আসার সময় বলেছিলাম যে এখান থেকে কিছু তোমরা সংগ্রহ করে নাও, তোমাদের ভিতর থেকে কেউ সংগ্রহ করেছো? এক দুইজন হাত উঠে, হুজুর আমি নিয়ে আসছি। কি নিয়ে আসছো? নিয়ে আসো। আর বাদ বাকি হাত উঠায় না, হুজুর আমরা নিয়ে নিই। যিনি নিয়ে আসছেন উনি বলছে তোমার রুমালটা খোলো, খুলে দেখতেছে বালুগুলো জমাট বেঁধে সব মুক্তার পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এখন আফসোস কেন করবে বলেন? মুক্তার দাম কম, বলেন একবারে 0 টাকা। যারা নেই নেই আর যারা নিচে ওনারা আফসোস করবে, হাই কি সর্বনাশটাই করলাম, যদি আমাদের গাঁটটি পোতা ফালাই দিয়ে এই রুমাল ভর্তি করে যদি নিয়ে দিতে পারতাম তাহলে আজকে আরো ধনী হইতে পারতাম। এরা এটা আফসোস করবে। আর যারা নেয় নাই, আরে জীবনে কতগুলো ভুল করছি, এই ভুলের মধ্যে আজকে সবচেয়ে বড় ভুল আমি করলাম। কেন? যদি কিছু নিয়ে আসতে পারতাম তাহলে আজকে কত লাভই হইতো। কত আমির সাহেবের কথা শুনি, কিন্তু আজকে আমির সাহেবের কথা না শুনে ভুল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার থেকে যখন আমি আখিরাতের পথযাত্রী হব, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ একজন মানুষকে দেখে আর একজন মানুষ ওই রকম ভাবে আফসোস করতে থাকবে। দুনিয়ার ভিতরে আমি আপনি যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি বলেছি, বেশি বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বেশি বলেছে, জান্নাতে আমার চাইতে এক তালা উপরে ওই ব্যক্তি থাকবে। সেখান থেকে ঘুমের মধ্যে আমরা যখন এক পাশ থেকে আর এক পাশে যাই, আমাদের পেটের তলে ঘেমে যায় কি যায় না? ওই ঘামের ঘেরান সুঘ্রাণ না দুর্ঘ্রাণ? মানুষ আনতেই তো দুর্ঘ্রাণ সৃষ্টি হয়। আমরা যেই জিনিস খাই সেখান থেকে দুর্ঘ্রাণ সৃষ্টি হয়, ওই দুর্ঘ্রাণের কারণে আমরা তার কাছ পর্যন্ত যাইতে পারি না। কিন্তু আমার চাইতে জান্নাতের যিনি এক তপকায় উপরে থাকবেন, ওনার ঘামের ঘেরান দুর্ঘ্রাণ হবে না, সুঘ্রাণে পরিণত হবে। ওই ঘেরানের কারণে ওই তপকার নিচে যারা জান্নাতে থাকবে তারা ওই ঘেরানে পাগল হয়ে যাবে, মোমো করবে পুরা জান্নাতের ভিতরে। সকলে বলবে কোথায় থেকে ঘেরান আসছে, কোন ঘেরান আসছে, এই ঘেরানটা কোথায় থেকে আসতেছে আমরা জানি না। এই ঘেরানটা ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ভাই ফেরেশতা এই ঘেরান কোথায় থেকে আসে? এত সুন্দর ঘেরান আমরা জীবনে কখনো শুনি নাই, ঘেরান কখনো নেই এত সুঘ্রাণ। তখন ফেরেশতা বলবে, বাইরে দুনিয়ার ভিতরে তোমার চাইতে মাত্র একবার সুবহানাল্লাহ যেই ব্যক্তি একবার বেশি বলেছে, তোমার চাইতে জান্নাতের উপর তপকায় সেই ব্যক্তি আছে। তখন ওই ব্যক্তি আছদ করবে আর নিজের হাতকে কামড়াইতে কামড়াইতে এই পর্যন্ত নিয়ে আসবে। উনি বলবে, হারে দুনিয়ার ভিতরে কত সময় গেছে, মাত্র 1 কাপ চা পান করার জন্য ওই হাট খোলার ভিতরে, ইসলামপুরের ভিতরে হাট খোলার ভিতরে বিভিন্ন মোড়ে মোড়ে স্টলে 1 কাপ চায়ের জন্য ঘন্টার পর ঘন্টা আমরা সময় ব্যয় করেছি। এই সময়টা নষ্ট না করে যদি হুজুরদের কথা শুনে বেশি বেশি মসজিদের ভিতরে তাসবিহ পড়তাম, জিকির করতাম, জিকরুল্লাহ করতাম, ইবাদত করতাম, তাহলে জান্নাতের ভিতরে আজকে কোন তবকায় থাকতে পারতাম, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতের ভিতরে আজকে থাকতে পারতাম, আল্লাহর নাজ নিয়ামত দেখতে পাইতাম, নিজে কত উপরে উঠতে পারতাম। নিজের জীবনকে আমরা বরবাদ করে দিয়ে ওই সময় বলবো শয়তান আমাদের দ্বারা করাইছে, শয়তানের
কুমন্ত্রণার কারণে আমাদের জিন্দেগিকে আজকে নষ্ট করে দিয়েছি। শয়তানের দোষ দিয়ে তখন আর লাভ হবে না, নিজের জীবনকে নিজে বরবাদ করতেছি। আমার জীবনকে এখন সময় আছে, সামনে রমজানুল মুবারক আমার সামনে আসতেছে, আজকে থেকে আজম বিল যজন করে নেই। রমজানের ভিতরে আমরা বেশি বেশি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করব কি করব না?